ওইটা ইন্টারভিউ হবে। এখন ওটা গুরুদেব শিখাবেন। ইন্টারভিউটা কোথায় হবে, কে নিবে, কি কি প্রশ্ন করা হবে, সেগুলো উত্তর দিতে হবে। শিখেছেন? পরীক্ষা দিতে দেবেন, মানে পরীক্ষা দিবেন তো, প্রশ্নের উত্তর সঠিক না হলে কি নাম্বার হবে? সাজেশনই পাই না, করে যাবেন না, সাজেশনই পাই না। কে যদি কারো অভাব থাকে তাহলে শিক্ষাগুরু ধরে ওনার কাছ থেকে এই তত্ত্বগুলা শিখতে হবে। এটা মহাপ্রভুর শিক্ষা। রায় রামানন্দ মুকুন্দকে ডেকে ডেকে বলেছিলেন মহাপ্রভুর দিন, রামানন্দ মুকুন্দ, তোমাদেরকে দেখে মনে হয় যে তোমাদের ভজন হয় না। মানে যারা ভজন করে তারা দেখলেই বুঝতে পারে যে ভজন করে না হচ্ছে না। মানে জ্ঞানীদের কিন্তু ওটা বুঝিয়ে দিতে হয় না। মহাপ্রভু তো সাধারণ কেউ নয়, সাধারণ মানুষই যদি এই তত্ত্বটা বুঝতে পারে তাহলে তিনি স্বয়ং ঈশ্বর, হ্যাঁ, রাধা কৃষ্ণ দুই দেহ মিলিত হয়ে এক হয়ে গৌরাঙ্গ হয়েছেন, তিনি বুঝবেন না? তিনি বলছেন ভজন হচ্ছে না। তারা দুজন বলছে কেন প্রভু? ভজন তো প্রতিদিন করছি, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন প্রতিদিন জপ করি। বলছে জপ করলে কি ভজন হয়? দেখুন এখানে আমাদের শিক্ষা, কারণ সবাই তো দীক্ষা নিয়েছেন, আপনারা জিজ্ঞাসা করলেও বলবেন ডেইলি জপ করি, বাদ দিই না, তাই না? ওটা কিন্তু বলে থাকি, তাই না? কিন্তু ওই মন্ত্র নিয়ে জপ করলে ভজন হয়ে যায় না? হয় না প্রভু, মানে গুরুদেব যা দিয়েছেন তা করছি, তাহলে হচ্ছে না, এখন কি করব? মানে আরো কিছু করণীয় আছে? বলছে আছে। আচ্ছা তোমার মন্ত্রটা কত অক্ষর? মানে একজন বলছে আমার মন্ত্র 4 অক্ষর, রামানন্দ বলছে আমার মন্ত্র হলো 6 অক্ষর। একজনের 4 অক্ষর, একজনের 6 অক্ষর। আমার মহাপ্রভু বললেন কোটি কোটি জন্ম যদি করো সাধন ভজন তবুও না মিলিবে ব্রজেন্দ্র নন্দন, কারণ তোমাদের বীজ হয়নি। এই জন্য তো ভজনটা হচ্ছে না। এই বীজে হবে না। 10 অক্ষরের নিচে কোনো মন্ত্র জীব মানে বীজ যদি কেউ পায় তাহলে তার ভজন হয় না। এটা ব্যবসিক। কথাটা বুঝতে পেরেছেন? এখানে আমাদের বিচারটা, আপনার মন্ত্রটা কত অক্ষর বিচার করুন। 10 অক্ষরের নিচে কোনো মন্ত্রে ভজন হবে না, কারণ 10 অক্ষরের নিচে যদি বীজ হয় তাহলে সেই বীজের সাথে কাম গায়ত্রী যাবে না, কাম গায়ত্রী দেওয়া যাবে না। কাম গায়ত্রী ভিন্ন কোনো ভজন হবে না। এবার কাম গায়ত্রী লাগবে, কি লাগবে? আর গৌর বীজ লাগবে, রাধা বীজ লাগবে, মানে অনেক মন্ত্রের কথা মহাপ্রভু বলে দিলেন। এইগুলা প্রয়োজন আছে, না হলে তোমাদের ভজন হবে না। বলছে প্রভু এখন আমাদের উপায় কি হবে? গুরুদেব তো নেই, তিনি নিত্যধাম গমন করেছেন, এখন আমাদের উপায়টা কি হবে? আচ্ছা উপায় আছে। গুরুদেব কি চলে যায় রে? মানে গুরুদেব তো চলে যায় না, উনি আছেন। তুমি একজন শিক্ষা গুরুর কাছে সব কথা খুলে বলো, তার কাছে তুমি সমস্ত তত্ত্ব শিখো। তোমার যা যা প্রয়োজন উনি তোমাকে দিয়ে দিবেন, আর ভজন তত্ত্বটা শিখিয়ে দিবেন, তুমি ভজন করো। শিক্ষা গুরু দীক্ষা গুরু পাশাপাশি রেখে অর্চনা করবে, মানে সমান পাশাপাশি রেখে, একই আসনে পাশাপাশি রেখে পূজা করবে। তাতে কি হবে? তোমার দীক্ষা গুরু বাজবে, তুমি নিজেও বাজবে। কারণ তুমি এখন যে অবস্থায় আছো, কারণ শিষ্য যদি মুক্ত না হতে পারে, উদ্ধার না হতে পারে, তাহলে গুরুদেব মুক্ত হতে পারেন না। এই কথা মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলেছে যে একটা শিষ্য যে পর্যন্ত উদ্ধার না হবে সেই পর্যন্ত বারবার জন্ম গ্রহণ করে গুরুদেবকে পৃথিবীতে আসতে হবে। তাহলে গুরুদেব বিপদে আছে না? তাহলে সেই গুরুদেবকে রক্ষা করতে হবে, নিজেও তো বাঁচতে হবে। তাহলে ওই শিক্ষা গুরুদেব এই তত্ত্বটাই তোমাকে দিয়ে গুরুদেব এবং শিষ্য উভয়কেই
মানে এই গুরুদেবের মধ্যে তুমি ওই গুরুদেবকে দর্শন করো। কথাটা বুঝতে পেরেছেন? যদি কারো ভজনের এমন সমস্যা হয় বা ঘাটতি থাকে, সেটা আপনার নিজের বিচার করতে হবে, করে ঘাটতিটা পূরণ করে নিতে হবে। ব্যবসাটা হচ্ছে না, পুঁজি বাড়াতে হবে। ব্যবসা, আমরা ব্যবসা করতে এসেছি, গুরুদেব পুঁজি দিয়েছেন, হ্যাঁ, যদি পুঁজিটা কম হয়ে থাকে বাড়িয়ে নিতে হবে। আর যদি গুরুদেব নামদারি গুরুদেব হন, আবার এখানেও বিচার করতে হবে যে আপনি যে দীক্ষাটা নিয়েছেন সেই গুরুদেবকে বিচার করুন, তিনি কি ভজন করেন, কি আহার করেন, কি বিহার করেন, এখানেও কিন্তু বিচার করতে হবে। উনি কি আমিষাহারী? মানে এই তত্ত্বটাও আমাদের জানতে হবে। কারণ আমিষ ভোজি নেশাকু কখনো গুরু হয় না, এগুলো নামদারি হয়, লৌকিক গুরু, কিন্তু ভজনের নয়। ভজনের গুরুদেব এগুলা করবেন না, কারণ ভগবানকে যা নিবেদন করা যায় না, গুরুদেব তা নিতেই পারবেন না। মানে গোবিন্দকে যা নিবেদন করা যায়, গুরুদেব তার অধিক কিছু নিতে পারবেন না। যে মানে গোবিন্দকে দিবেন একটা, নিজে দিবেন আরেকটা, তা হবে, দু নাম্বারই হবে। উনি কৃষ্ণ ভজন করেন কি, কৃষ্ণ তত্ত্ব শিখান কি, কত বছর হয়েছে দীক্ষা নিয়েছেন, এই পর্যন্ত কি শিখেছেন, গুরুদেব কবার এসেছে এবং কি কি তত্ত্ব শিখিয়েছে, কি কি বলেছে, বিচার করুন। আগে বিচারটা নিজে করুন না, ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে মহাপ্রভু রাস্তা দেখিয়ে দিলেন, ওই রাস্তায় হাঁটুন, ভজন হবে। তারপরে মহাপ্রভু কিছু সম্প্রদায়কে বাদ দিলেন, 13টা সম্প্রদায় মহাপ্রভু বাদ দিয়ে বলেছিলেন এই 13 সম্প্রদায়ের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলে সে নরকগামী হবে, তাকে আমি ক্ষমা করব না। আবার অপসম্প্রদায় বলা হয় তাদেরকে। এখন আপনার কিন্তু এই তত্ত্বটাও জানতে হবে যে গুরুদেব কি সম্প্রদায় ভুক্ত নাকি অপসম্প্রদায়। উনার কি গুরু পরম্পরা আছে না নেই? মানে সমস্ত কিছু জেনে, গুরুদর জেনে, প্রসাদ নিয়ে টেনে জেনে গুরু ধরতে হবে। যদি কেউ না জেনে ধরে থাকেন, তারপরে বুঝতে পারেন, তারপরেও সংশোধন করার ব্যবস্থা শাস্ত্রে আছে, করতে পারেন। কারণ কোনোভাবেই এই সুন্দর মনুষ্য জন্ম তাকে নষ্ট করবেন না। এটা ভজনযোগ্য দেহ, এটা ভজন করার জন্যই দেহটা হয়েছে। এই দেহটা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন যে তোমাকে আমি এবার সুযোগ দিলাম, আমার কাছে চলে আসো। আমার কাছে আসার জন্য এটাই তোমার উপযুক্ত জন্ম, অন্য কোনো জন্মে তুমি আমার কাছে আসতে পারবে না। এই জন্য মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, কারণ মানুষ গোবিন্দের কাছে যেতে পারে, তার দামে যেতে পারে, লীলায় অংশগ্রহণ করতে পারে, যেটা অন্য জুনিতে অন্য কোনো প্রাণী পারে না। যার কারণে আমরা বড়, মানে আমরা যেটা পারি ওটা তো অন্য পারে না, আমরা বড় হয়েছি। তাহলে সে বড় না, কে বড় না? বলছে যে মানুষে আকৃতি ধারণ করেছে, মানুষের কর্ম করে না, সে আবার বড় না। তাহলে কি হবে? বলছে যে মানুষের আকৃতি ধারণ করে, মানুষের কর্ম করে না, যে কোনো প্রাণীর কর্ম করে বা অন্য কোনো ভাবে চলাফেরা করে, তাহলে তার পরজন্মে অধপতন হবে, মানে নিম্নগামী হবে। মানুষ তো ঊর্ধ্বগামী, আর অন্য কোনো প্রাণীতে গেলে সেটা হবে নিম্ন। আমি তো কীট পতঙ্গ পশু পাখি বিকলতা হই, আমার কিছু করার থাকবে না, হ্যাঁ, নির্বিকার থাকবো আমি। এই জন্য সুন্দর দেহ পেয়ে যারা এই দেহটার মূল্যায়ন করছে না, তারাই পস্তাবে। কারণ এই জ্বালাময় সংসার